হাজিরিন, আজকে কিছু পুরানো সবক আমাদেরকে নতুন করে আবার পড়ার সময় চলে এসেছে। এই সবকগুলো তখন আমাদেরকে দেয়া হয়েছিল যখন ভারতীয় উপমহাদেশে প্রথম ইসলাম এসেছিল। আরবের লোকেরা তখন পেয়েছিল যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে দ্বীন ইসলাম নিয়ে এসেছিলেন। এগুলো একেবারে প্রাথমিক ওই যে কায়দা সিপারার সবক। কিন্তু আজ সময় এমন একটা মোড় নিয়েছে যে আমাদেরকে পুরনো সবকগুলো আবার নতুন করে দুয়ারতে হবে, কারণ হয়তো আল্লাহ ভবিষ্যতে আমাদের মাধ্যমে কোনো একটি বড় কাজ করাবেন ইনশাআল্লাহ। সেই সবক হচ্ছে ইসলামী আকীদার সবচেয়ে বেসিক সবক, আকীদায়ে তাওহীদ এবং শিরক। এই বিষয়গুলো নিয়ে আজকে আবার কথা বলতে চাই, কারণ আমাদের মাহফিলগুলোতে এই বিষয়গুলো নিয়ে কথা বলা তেমন আর হয় না। না হওয়ারও কারণ আছে, কারণ যেহেতু এই এলাকার মানুষ ইসলাম কবুল করে ফেলেছেন, সেহেতু ওই বেসিক বিষয়ে আর ফিরে না গিয়ে সামনের আমলগুলো মানুষকে শেখানো হয়। কিন্তু এখন পরিস্থিতির আলোকে আমরা একটি আশঙ্কার মধ্যে আছি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যে অবস্থার দিকে যাচ্ছে, আমাদের পরবর্তী প্রজন্ম আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ এবং আল্লাহর সাথে কাউকে শরীক করার জঘন্য অপরাধ, এগুলোর সেন্সিটিভিটি, সংবেদনশীলতা বুঝতে পারবে কিনা, ভবিষ্যতে তারা আদৌ নামে মুসলমান হয়ে থাকবে নাকি সত্যিকার মুসলমান হয়ে থাকবে, সেটিরও একটি সন্দেহ দেখা দিয়েছে। এজন্য আমি নিয়ত করেছি যে ইসলামী আকীদার মৌলিক খুব বেসিক বিষয়গুলো ওয়াজের মাহফিলে বারবার তুলে ধরব, যেন আমরা দিন শেষে বুঝতে পারি যে আমাদের আসল পরিচয় কিসের দ্বারা নির্ধারিত হয়। আমি গত কয়েকদিন আগে, 2 দিন হলো, কুলাউড়ায় বলেছি যে আমরা সম্মানী, কিন্তু আমরা কোনো জাতের কারণে সম্মানী নয়, জাতির কারণে সম্মানী নয়, জাতীয়তাবাদের কারণে সম্মানী নয়, শরীরের বর্ণ কিংবা মুখের ভাষা, পাসপোর্টের কালার, এই কোনো কিছু আমাদের সম্মানের মাপকাঠি নয়। আমাদের সম্মানের মাপকাঠি হচ্ছে ইসলাম। আমাদের নেতা আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে শিখিয়েছিলেন, ইন্না কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম, আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ ইসলামের মাধ্যমে ইজ্জত দিয়েছেন। আমরা তো অন্ধকারের মধ্যে ছিলাম, রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে আল্লাহ আমাদেরকে মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে বের করে নিয়েছেন। এবার আসি হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের দিকে যদি আপনি তাকান, তাহলে দেখবেন মাক্কি জীবনে না আল্লাহর পক্ষ থেকে কোনো আমলের ব্যাপারে রাসূলকে নির্দেশ করা হয়েছে, না রাসূল কোনো আমলের ব্যাপারে মুসলমানদেরকে নির্দেশ করেছেন। মাক্কি জীবনে শেষ দিকে নামাজ ফরজ হয়েছে, আর কোনো ইবাদত মাক্কি জীবনে ফরজই হয় নাই। ইসলামী শরীয়তের যত শাস্তি বিধান, যত হালাল হারাম, যত অপরাধ, যত ফরজ ওয়াজিব সুন্নত, সব কিছু নবী মদিনায় যাওয়ার পরে নাজিল হয়েছে। তাহলে মাক্কি জীবনে আল্লাহ নবী কি করেছেন? মাক্কি জীবনে আল্লাহর নবী শুধুমাত্র ঈমান তাজা করেছেন, এবং ঈমানকে আল্লাহর নবী যেভাবে হেমার দিয়ে টুকে টুকে আমরা কাঠের মধ্যে পেরেক মারি, আল্লাহর নবী কিছু মানুষকে ধরেছেন এবং ঈমানের পেরেক এদের অন্তরে ঠুকে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কা শরীফে দাওয়াত দিয়েছেন। মক্কার জনসংখ্যা 15-20 হাজারের মতো তৎকালীন সময়, এখন তো আরো কত বেশি হবে, বা কমসে কম হলেও 10,000 হবে। এবার বলুন, আপনার কি মনে হয় নবী কি নাউজুবিল্লাহ খারাপ বক্তা ছিলেন? ওয়াইজ হিসাবে খারাপ ওয়াইজ ছিলেন? না। অথচ 13 বছরের দাওয়াতে তার হাতে এসেছে মাত্র 128 জন মানুষ। কারণ কি? কারণ এই যে 128 জন, এদেরকে শুধু নবী নয়, আল্লাহ পাক বাছাই করে নিয়েছেন। এরা যেরকম ইট মাটি দিয়ে বানানোর পরে ইট ভাটার কয়লার আগুনে পুড়ে শক্ত হয়, এবং ভবিষ্যতে কয়েকশো বছরের জন্য এই ইট একটি বিল্ডিংকে সাপোর্ট দিতে পারে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ফাউন্ডেশন হিসাবে এই 100 জন মানুষকে আল্লাহর ইশক মহব্বতের আগুনে পুড়িয়ে এমন শক্ত করেছেন যে পরবর্তীতে 313 জন মানুষ 1000 মানুষকে ধূলিসাৎ করে দিয়েছে। এবার পুরো মক্কি জীবনে আল্লাহর নবীর দাওয়াতের যদি দিকে তাকান আপনি, তাহলে মুসনাদে আহমদ কিতাবের মধ্যে হাদিস রয়েছে, আমার নবীর দাওয়াত অতি সহজ একটি দাওয়াত ছিল, কোনো পেশকুশ নাই। তিনি বলতেন একটি কথা, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। এটি দাওয়াত। হে মানুষেরা, একটিবার বলে দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একটিবার বলে দাও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে, বাকি সব কিছুর জিম্মাদারি আমি নিয়ে নেব। এর চেয়ে সহজ কোনো কথা হতে পারে? হতেই পারে না। মক্কি জীবনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাওহীদের শিক্ষা আমাদেরকে দিয়েছেন। এবার আসি একটু পরের দিকে। হাজিরিন, বর্তমান সময়ে এই সবকটি, এই সহজ দাওয়াতের সবকটি আবার আমাদেরকে পড়া উচিত। কারণ কি? কারণ হচ্ছে আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা যেদিকে যাচ্ছে, নতুন শিক্ষাক্রমের মধ্যে যে বই পুস্তক ঢুকানো হয়েছে, বিশেষ করে ক্লাস 6, ক্লাস 7, এই দুইটি বইয়ের মধ্যে প্রত্যেকটি পড়তে পড়তে পৌত্তলিকতা, নাস্তিকতা এবং আল্লাহ বিমুখতার সবক আমাদের বাচ্চাদেরকে শেখানোর পায়তারা করছে কিছু মানুষ। এজন্য আমাদের বড়রা এই ব্যাপারে চেষ্টা করছেন, আমাদের বড়রা আন্দোলনও করেছেন, আবার সাক্ষাৎ করেছেন দেশের সর্বোচ্চ মহলের সাথে, এগুলো পরিবর্তন করার চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ, আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলামের মোহতারাম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী ফুলতলি সাহেবের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আঞ্জুমানে আল ইসলাম নেতৃবৃন্দ এবং বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম সাক্ষাৎ করেছেন এবং 11 পৃষ্ঠার একটি বিস্তারিত ডকুমেন্ট তুলে দিয়ে এসেছেন যে এই পাতায় এই ভুল রয়েছে। তারা তাদের কষ্টও করেছেন, এমনকি এটি বলেও দিয়েছেন যদি এভাবে সুন্দর করে পরিবর্তন হয়ে যায় তাহলে তো আমরা হয়ে গেল, আমরা তো আর মারামারি করার ইচ্ছা নিয়ে মাঠে নামি না, বা আমাদের ইচ্ছাও নাই সমাজে বিশৃঙ্খলা তৈরি হোক। কিন্তু যদি এগুলো এভাবে পরিবর্তন না হয় তাহলে আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির রুহানি জিসমানি সন্তানরা মাঠে নেমে আন্দোলন করে আল্লাহ দিনকে বাঁচাতে রাজি আছে। আলহামদুলিল্লাহ। এই ব্যাপারে গতকালকে আমাদেরকে, আমরা যে গতকালকে পর্যন্ত, এরপরে কিছু হলে জানি না, যতটুকু জানি যে আলিম ওলামার কথায় এক প্রকার বাধ্য হয়ে ওনারা পাঠ্য বইয়ের মধ্যে যে পরিবর্তনগুলো করেছেন সেগুলোর মধ্যে থেকে ছোট্ট একটি অংশ আবার পুনরায় ঠিক করার চিন্তা করছেন, কিন্তু বড় অংশটি এখনো ওই আগের মতোই রয়ে গেছে। আমরা নেতৃস্থানীয় নই, আমরা কর্মী, এজন্য আমরা বিশৃঙ্খলা না করে আমাদের নেতৃস্থানীয় যারা আছেন তাদের অপেক্ষা করব, তারা যেভাবে হিকমতপূর্ণ এবং বলিষ্ঠ পদক্ষেপ নেবেন সেটিকে আমরা বাস্তবায়িত করব ইনশাআল্লাহ। কিন্তু এবার আসেন আমাদের লেভেলে কর্মী হিসাবে আমরা কি করব। কর্মী বলতে আমি বুঝাচ্ছি না যে ফুলতলি মস্তকের কর্মী, না 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 না, আল্লাহর নবীর কর্মী, আল্লাহর রসুলের কর্মী। ফুলতলি সাহেব কিবলা আমাদেরকে তো রেখে যান নাই তার নামে জিন্দাবাদ দেওয়ার জন্য, নাকি রেখে গেছেন? না, তিনি আমাদেরকে আল্লাহর রসুলের কর্মী বানিয়ে গেছেন। আমরা খুবই স্পষ্ট করে বলতে চাই, এমনকি আমি নিজের কানে আমার দাদার একটি কথা শুনেছি। তিনি একবার বক্তৃতা দিতে গিয়ে বলেছেন যে আমি তালামিজি ইসলামিয়াকে এই জন্য প্রতিষ্ঠা করি নাই যে আমার নামে স্লোগান দেবে, আমি প্রতিষ্ঠা করেছি যেন এরা বিপদগ্রস্ত এবং যারা বিপদে চলে যাচ্ছে এই রকম মুসলিম তরুণদেরকে আবার আকীদায়ে আহলে সুন্নাতের মধ্যে ফিরিয়ে নিয়ে আসবে। এটাই আমাদের কাজ। আমরা আল্লাহর নবীর পিয়ন, রাসূলুল্লাহ যে দাওয়াত রেখে গিয়েছিলেন আমাদের কাজ হচ্ছে পিয়নের মতো ওইগুলা বহন করে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। এবার আমাদের নবীর মূল দাওয়াত ছিল দাওয়াতে তাওহীদ। এবার আসি একটু ইলমি আলোচনায়, দরকার আছে। আপনারা একটু বিরক্তি বোধ করতে পারেন, কিন্তু বিশ্বাস করেন এইগুলা খুবই জরুরি আলোচনা। এইগুলা না বুঝলে না আপনি আপনার সন্তানকে বুঝাতে পারবেন, না আপনার সন্তান ভবিষ্যতে আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা নিয়ে বড় হবে, না আপনার জানাজার কোনো নিশ্চয়তা আছে। হাজিরিন, আমাদের উলামায়ে কেরাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে মৌলিকভাবে যে 3টি বিষয়ের
প্রতি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এর মধ্যে একটি হচ্ছে আল্লাহ এক। এই কথার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে আল্লাহ এক। এই যে আল্লাহ এক, এই বিষয়টিকে বলা হয় তাওহীদ। 2 নম্বরে আল্লাহ গুরুত্ব দিয়েছেন রিসালাতের উপর। রিসালাত মানে কি? যে রাসূলের কাছে আল্লাহ ওহী পাঠিয়েছেন, রাসূল তোমাদের কাছে যে দাওয়াত দিচ্ছেন সেটিকে গ্রহণ করো, রাসূলকে মানো। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করে সে আল্লাহর আনুগত্য করে। আর 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ের প্রতি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে আখিরাত। আল্লাহ পাতায় পাতায় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে এই জীবন শেষ নয়, আরও একটি জীবন আছে। এই জীবনে কি করো না করো তার পুঙ্খানুপুঙ্খ জবাব কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে তোমাকে দিতে হবে। যদি কুরআন শরীফ পড়ার অভ্যাস থাকে তাহলে আমরা জেনে নিই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন শরীফে আদেশ করেছেন, ডাইরেক্ট অর্ডার দিয়েছেন, বলেছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, তোমরা জেনে নাও, জেনে রাখো, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি এবং তিনি ব্যতীত, তিনি আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ, অন্য কোনো মাবুদ, অন্য কোনো উপাস্য নেই। এবার এই বিষয়টিকে একটু ভাঙতে চাই, আমি ভেঙ্গে বুঝিয়ে দিতে চাই। তাওহীদ, আল্লাহর একত্বে বিশ্বাস করা, এই বিষয়টিকে যদি আমরা একটু বুঝানোর জন্য ভাঙ্গি, এমনিতে ভাঙ্গার পক্ষে আমি নই, কিন্তু বুঝানোর জন্য ভাঙ্গি, তাহলে আল্লাহর একত্ববাদ মানে কি? মানে হচ্ছে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলাহ বা উপাস্য হিসেবে মেনে নেওয়া। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে যে কালিমা শাহাদত শিখিয়েছেন সেখানে আমরা পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। মূল অর্থ হচ্ছে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটি আমি সাক্ষ্য দিচ্ছি, এবং তিনি একা, তার কোনো শরীক নেই। এবার শরীক নেই মানে কি? কোন জায়গায় শরীক নেই? সর্বপ্রথম আল্লাহ মাবুদ, এবং মাবুদ হওয়ার ক্ষেত্রে আল্লাহর অন্য কোনো শরীক নেই। মাবুদ মানে কি? মাবুদ মানে হচ্ছে যার ইবাদত করা হয়। মাবুদ মানে যার ইবাদত করা হয়। এবার আপনি একটু যদি দুনিয়ার দিকে দেখেন তাহলে দুনিয়াতে মাবুদের অভাবই নাই। সারা দুনিয়ার দিকে তাকিয়ে দেখুন, মাবুদের কোনো অভাব নাই। পৃথিবীতে যত ধর্ম তত মাবুদ, প্রত্যেকের আলাদা আলাদা মাবুদ। কেউ গাছের পূজা করে, কেউ আবার সূর্যের পূজা করে, কেউ নিজের হাতে মূর্তি বানিয়ে সেটির পূজা করে, কেউ আবার চার্চে গিয়ে যীশুখ্রিস্টের ছবির পূজা করে, কেউ আবার গৌতম বুদ্ধের মূর্তির পূজা করে, কেউ আগুনের পূজা করে। এই পৃথিবীতে নানান ধরনের মানুষ নানান ধরনের মাবুদ বানিয়ে রেখেছে। হয় না এরকম? হয়। আবার বর্তমান যুগে নতুন একটি ধর্ম শুরু হয়েছে। সেটি কি? সেটি হচ্ছে নাস্তিকতা। আপনি বলবেন নাস্তিকতা তো কোনো ধর্ম নয়। না, নাস্তিকতাও একটি ধর্ম। আল্লাহকে যে মানে তার এক ধর্ম, আর আল্লাহকে যে মানে না, এই না মানাটাকে সে নিজের ধর্ম বানিয়ে নিয়েছে। মনে রাখবেন, প্রত্যেকটি মানুষ কাউকে না কাউকে রব বিশ্বাস করে, কাউকে না কাউকে মাবুদ বিশ্বাস করে। পার্থক্য এটা যে আমি আল্লাহকে আমার মাবুদ বিশ্বাস করি, আর যে আল্লাহকে মাবুদ মানে না সে নিজের ইচ্ছাকে, নিজের খায়াসকে তার মাবুদ বানিয়ে নেয়। আল্লাহ তার নবীকে বলেছেন আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়াহু। হে নবী, দেখেছেন সেই মানুষকে যে আল্লাহর পরিবর্তে তার নিজের ইচ্ছাকে তার মাবুদ বানিয়ে নিয়েছে। এই আয়াতটি আমি যতবার পড়ি আমার মাথায় ঢুকে না যে আল্লাহ এটি কেন বললেন। তাফসিরে ব্যাখ্যা আছে, কিন্তু যতক্ষণ না আপনার দিল একটি জিনিসের উপর শান্ত হবে তাফসির পড়ে তো লাভ নাই। যখন ইউরোপে গেলাম, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বয়সেও পৃথিবীর নানা প্রান্ত ঘোরার তৌফিক দিয়েছেন। ইউরোপে যখন গেলাম, ইউরোপের প্রায় 9টি দেশে আমি ঘুরেছি। তাদের যে সংস্কৃতি দেখলাম, তাদের সংস্কৃতি, তাদের যে কালচার, জীবন, সেটির মূল মন্ত্র হচ্ছে মাই লাইফ মাই চয়েস। তাদের মূল মন্ত্র, জীবনের মূল মন্ত্র, ইংরেজি বুঝেন তো আপনারা এতটুকু, মাই লাইফ মাই চয়েস মানে হচ্ছে যে আমার জীবন আমার ইচ্ছা। এটি যদি আপনার জীবনের মূল মন্ত্র হয় তাইলে আপনি বলবেন যে আল্লাহ আবার কথা বলার কে? আমার জীবন আমার ইচ্ছা। মা বাবা কে? আমার জীবন আমার ইচ্ছা। শিক্ষকের কথা কেন মানবো? আমার জীবন আমার ইচ্ছা। যদি এরকম আপনার জীবনের মূল মন্ত্র ফিলসফি হয়ে যায়, আমার জীবন আমার ইচ্ছা, আমার সাথে আমি যা ইচ্ছা করব কেউ কিছু বলতে পারবে না, তাইলে তো বোঝা যাচ্ছে আপনি মাবুদের খাতা থেকে আল্লাহর নাম কেটে আপনার নিজের নামটা বসিয়ে দিয়েছে, তাই না? এবং
এই বিষয়টা যখন আমি চোখের সামনে তাদের জীবন দেখেছি, তখন আমি বুঝতে পেরেছি যে এই ঘটনা, এই ধরনের হবিসি শুরু হয়েছে আজকে। আর আমার রব 1450 বছর আগে কোরআনে এর ইঙ্গিত দিয়ে রেখেছেন, আল্লাহ ইঙ্গিত দিয়ে রেখেছেন। হাজিরিন, বর্তমান সময়ে দুনিয়াতে যত নষ্টামি চলছে ইন্টারনেটের মাধ্যমে, এখন আর আমাদের বাইরে নয়, আপনার ঘরের বেডরুমে, আপনার কম্বলের নিচে এগুলো প্রবেশ করছে। তো মানুষের মাধ্যম লাগে না, তো ইন্টারনেটের মাধ্যমে এগুলো প্রবেশ করে। তো এগুলো কি? এই সব কিছুর মূল শেকড়, মূল জড় হচ্ছে একটি কথা, মাই লাইফ মাই চয়েস, আমার জীবন আমার ইচ্ছা। এবং মুসলমান কখনো এই কথা বলতে পারে না, কারণ হ্যাঁ, সাময়িক সময়ের জন্য আল্লাহ আপনাকে আপনার ইচ্ছার মালিক বানিয়ে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু মাই লাইফ নামে কিছু নাই। এই জীবন আপনার নয়, আল্লাহ এটি আপনাকে সামান্য দিনের জন্য ধার করজ দিয়েছেন, কিছুক্ষণ পরে আবার নিয়ে নেবেন। জীবন কি আপনার? আপনার জীবন হলে আপনি আমাকে একটু এই জীবনের কন্ট্রোল করে দেখান তো। হায়াত মৌতের কন্ট্রোল আমাদের হাতে না। আচ্ছা, হায়াত মৌত তো অনেক বড় কথা। 24 ঘন্টা নিজের প্রস্রাব কন্ট্রোল করে দেখান। 24 ঘন্টা আমি আপনাকে 2 বোতল পানি খাইয়ে দেই, আর 24 ঘন্টা বলবো আপনি প্রস্রাব করতে পারবেন না। দেখেন কত বড় বেটা হয়েছেন আপনি, দেখিয়ে দেন। আমাদের জীবনের কোনো কিছু আমাদের হাতে নয়। আমরা নিজেকে সর্বশক্তিমান মনে করি। একটু দাঁতের ব্যথা উঠলে ডাক্তারের বাড়িতে চলে যাব পারলে, একটা ফুলা উঠলে আমাদের সহ্য হয় না, আর আমরা নিজেদেরকে এত শক্তিমান মনে করি। আমাদের শারীরিক শক্তি খুবই কম ভাইয়েরা। একটি ঈগল, একটি চিল 3 মাইল দূর থেকে পৃথিবীতে চলা একটি ছোট থেকে ছোট প্রাণীকেও সে এখান থেকে দেখতে পারে। আপনি চোখে দেখতে পারবেন এত দূর? এত ছোট পারবেন না। একটি হাঙ্গর অন্তত পক্ষে 8 মাইল দূর থেকে রক্তের গন্ধ পেয়ে যায়, তাও পানির মধ্যে। আপনার নাকের এই পাওয়ার আছে? পাওয়ার নাই। একটি হাতি মাটির মধ্যে পা দিয়ে অন্ততপক্ষে চতুর্দিকে 10 কিলোমিটারের মধ্যে কোন জায়গায় পানি আছে সে এখানে মাটির মধ্যে পা দিয়ে অনুভব করতে পারে। আপনার পায়ে এই ক্ষমতা আছে? এই রাডার তো নাই। তো আল্লাহ আপনাকে যে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, কি জন্য বানিয়েছেন? শারীরিক শক্তির জন্য না। একটা মানুষ থেকে একটা জিনের শারীরিক শক্তি বেশি। 7-8 জন মানুষ যে কাজ করতে পারবে, একটি জিন একাই করতে পারবে। তো আপনার শক্তি কোন জায়গায়? আপনার মূল শক্তি হচ্ছে 2টা। একটা, ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা, আল্লাহ আপনার বাবা আদমকে এবং আদমের মাধ্যমে আপনাকে আল্লাহ ইলিম দান করেছেন, অন্য কোনো প্রাণীকে আল্লাহ ইলিম দান করেন নাই। 2 নম্বর, আপনি যেভাবে আপনার শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আল্লাহকে সেজদা করতে পারেন, অন্য কোনো প্রাণীকে এরকম সেজদা করার আল্লাহ সুযোগ দেন নাই। আপনি আল্লাহকে সেজদা করেন, এর জন্য আপনি সর্বশ্রেষ্ঠ। নিজের মর্যাদাটা ঠিক আছে, কিন্তু কি জন্য মর্যাদা সেটি তো জানবেন, তাই না? তাইলে আমরা বুঝলাম যে তাওহীদ অর্থ হচ্ছে সর্বপ্রথম যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদকে স্বীকার না করা। এবার আপনি বলবেন, তাইলে তো আপনি বললেন অন্য ধর্মেরও মাবুদ আছে, আবার কেউ নিজের খায়েশকে, নিজের ইচ্ছাকে মাবুদ বানিয়ে নেয়। তাইলে আপনি যে বললেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, দেখা যাচ্ছে মাবুদ আর মাবুদের পুরো বাজার লেগে গেছে এখানে, তাই না? তো কিভাবে আমরা লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝবো? আমাদের উলামায়ে কেরাম বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর আসল অর্থ হচ্ছে লাইসা ফিহি ইলাহুন হাক্কুন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য অন্য কোনো মাবুদ নাই। তুমি বাকি যত কোটি মাবুদ বানিয়ে নাও না কেন, তোমার কপাল মাটিতে যার সামনে রাখতে পারো একমাত্র আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ। এটা হচ্ছে তাওহীদ ফিল উলুহিয়া, আল্লাহ একমাত্র মাবুদ। 2 নম্বর, আমি এইরকম একটা করে বলে এরপরে তাওহীদের বিপরীত যেটি সেটি বলবো। 2 নম্বর হচ্ছে তাওহীদ ফির রুবুবিয়্যাহ, রব হিসাবে আল্লাহকে একমাত্র রব মেনে নেওয়া। রব হিসাবে, রব মানে কি? রব মানে হচ্ছে আপনার হায়াতের পরে আর আপনার মৃত্যুর আগে আপনার পুরো জীবনের ভরণ পোষণ লালন পালন যিনি করেন তিনি আপনার রব। 2 নম্বর, এই সৃষ্টির সূচনা থেকে নিয়ে সৃষ্টির শেষ পর্যন্ত এই পুরো সৃষ্টির ভরণ পোষণ লালন পালন সিস্টেম যিনি করে রাখেন তিনি হচ্ছেন রব। এই রব শব্দটিকে আমরা খুব ক্ষুদ্র অর্থে মনে করি। আমরা খালি মনে করি রব মানে যিনি, কুরআন শরীফে আমরা যেটি পাই অনুবাদ করি, অনুবাদের মধ্যে পুরোপুরি অর্থ আসে না। রব অনেক বড় বিষয়। হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রব, এই কথার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় শান্তি নিহিত।
একটু চিন্তা করে দেখুন, একটু চিন্তা করে, আপনি যিনি আল্লাহকে রব মানেন আর আরেকজন ব্যক্তি যে আল্লাহকে রব মানে না, এই দুইজনের জীবনটা একবার কম্পেয়ার করে দেখুন। এক ব্যক্তি আপনি আপনার উপর একজন মানুষ জুলুম করেছে, আপনি বিচার পাওয়ার চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেও আপনি কোনো বিচার পান নাই। আপনার মনে তো কষ্ট লাগবে, কিন্তু মনের গহীনে এই ভাবনা আছে যে একজন তো আছেন আমার রব, এখন বিচার না পাই, একদিন না একদিন সেই রব কিন্তু বিচার করবেন। যে রবকে মানে না তার মনে এই শান্তি আসবে বা আসা সম্ভব না। 2 নাম্বার, আপনি খুব দিল থেকে দিয়ে কোনো কিছু চাইলেন, কোনো কিছু, এনিথিং, অনেক চেষ্টা করলেন, দোয়াও করলেন, পেলেনই না। যার কোনো রব নাই তার জন্য শুধু হতাশা যে এত চাইলাম পেলাম না। আর আপনি যিনি আল্লাহকে রব মেনেছেন, এত চাওয়ার পরেও যদি না পান, আপনার মনের গহীনে এই শান্তি থাকবে, নিশ্চয়ই আমার রব আমার জন্য এর থেকে ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। এই কথার মধ্যে শান্তি হয়তো রাখেনি নাই, কিন্তু আপনার এই যে চিন্তা, এই চিন্তার মধ্যে শান্তি। 3 নাম্বার, আপনার জীবনটা আপনি অনেক চেষ্টা করেও খুব একটা গুছাতে পারেন নাই, বাচ্চাদের জন্য খুব ভালো কিছু রেখে যেতে পারেন নাই, আপনিও গরিব ছিলেন আর একেবারে গরিবের মধ্যে জীবন কেটে গেছে। চেষ্টা করেছেন কিন্তু সম্পদ তো সবাই কামাতে পারে না। যাই হোক, এবার যে রবকে মানে না সে যদি সারা জীবন এরকম দুঃখ কষ্ট গরিবের মধ্যে কাটিয়ে দেয়, তার মনে হবে পুরো জীবনটা বেকার চলে গেল, কারণ এই তো মরবো, মরার পরেই শেষ, না জীবনে কিছু পেলাম, আর আখিরাত তো সে এমনিতেই বিশ্বাস করে না। কিন্তু আপনি যিনি রবকে বিশ্বাস করেন, তিনি সব কিছু না পাওয়ার পরও মনের গহীনে এই চিন্তা থাকবে যে এই জীবন তো শেষ নয়, আমার রব আমার জন্য এর থেকে ভালো কিছু প্রস্তুত করে রেখেছেন। আমার রব তো বলে দিয়েছেন ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এটি তো জীবনই নয়, আসল জীবন হচ্ছে আখিরাতের জীবন। আপনি জানেন আপনার রব তার নবীর মাধ্যমে হাদিসে কুদসি আল্লাহর রাসূল আমাদেরকে বলেছেন যে আল্লাহ বলেছেন আ'দাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, আমি আমার নেক বান্দাদের জন্য জান্নাতে এমন এমন নিয়ামত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, যা কোনো চোখ কখনো দেখে নাই, কোনো কান কখনো শুনে নাই, কোনো মানুষের অন্তর কখনো কল্পনাও করতে পারে নাই। আপনাকে একটা গোপন কথা বলি আমি আজকে, খুশি হবেন জেনে। কোরআন শরীফে জান্নাতের যে বর্ণনাগুলো আমরা পাই, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তারপরে আঙ্গুরের বাগান, খেজুরের বাগান, পুণ্যবান স্ত্রী ইত্যাদি ইত্যাদি, এইগুলার আসল জায়গা হচ্ছে কি? আল্লাহ কোরআনে বলেছেন নুজুলাম মিন ইনদিল্লাহ ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, ওমা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার। কোরআন শরীফের সূরা আলে ইমরানের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই যে জান্নাতের যে বয়ান তোমাদেরকে আমি করেছি, নুজুলাম মিন ইনদিল্লাহ, এগুলো কেবল তোমরা জান্নাতে প্রবেশ করার পরে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে মেহমানদারি করা হবে। আর আসল নিয়ামত এর থেকে বড়, আসল নিয়ামত কি সেটা তো কল্পনা করতে পারবে না। আমরা যখন মানুষের বাড়িতে যাই, প্রথমেই তো কেউ ভাত দিয়ে দেয় না, শরবত দেয়, তাই না? তো আপনি যখন জান্নাতে যাবেন, কুরআন শরীফে জান্নাতের যে নিয়ামতগুলো আছে এগুলো আল্লাহর পক্ষ থেকে তার বান্দাকে প্রাথমিক মেহমানদারি করা হবে। আসল নিয়ামত আল্লাহ বলেছেন মা লা আইনুন রাআত, কোনো চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোনো মানুষের দিল কখনো সেই নিয়ামতের কথা চিন্তাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এবার বলুন, যে আল্লাহকে রব মানলো তার দুঃখ করার কোনো জায়গা আছে? আসলেই নাই। আমরা কেন হতাশ হয়ে যাই? কারণ আমরা আল্লাহকে মুখে রব বলি, পরিপূর্ণভাবে মানতে পারি নাই। এবং একটি তথ্য আপনাকে বলি, যারা স্মার্ট ফোন ইউজ করেন যাচাই করে দেখবেন আমার কথাটি, বাড়িতে গিয়ে গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন। পৃথিবীতে সবচেয়ে বেশি সুইসাইড, আত্মহত্যার রেকর্ড সেই সকল দেশের মানুষের যারা বিজ্ঞান প্রযুক্তি সহ দুনিয়াবি অর্থনীতিতে সবচেয়ে বেশি উন্নত। আমি গ্যারান্টি দিয়ে বলছি, আপনি বাড়িতে গিয়ে আজকে চেক করবেন দ্য সুইসাইড রেট ইন দ্য ওয়ার্ল্ড, লিখে সার্চ করলেই পেয়ে যাবেন জাপান, সুইডেন, নরওয়ে, যে সকল দেশ উন্নতির সর্বোচ্চ শিখরে। কারণ কি? কারণ দিন মানার দিক থেকে এরা সবচেয়ে নিচে। এখন জীবনের একটা পর্যায়ে আপনার হয়তো দিলে খুব ফুর্তি,
শরীরে খুব শক্তি, মোটামুটি কাঁচা টাকাও হাতে আসতেছে, যা দুনিয়ার ফুর্তি করার, যা দুনিয়ার যা খাওয়ার, যা পরার এবং যা কিছু নষ্টামি করার সবই করে ফেললেন। এক সময় ইচ্ছাও চলে যাবে, তাই না? আপনি কত খাবেন? এক সময় শরীরও খারাপ করতে শুরু করবে, তাই না? এক সময় মনটাও উঠে যাবে। এরপরে কি? এরপরে খালি হতাশা, এরপরে খালি হতাশা। আর মুসলমানের হতাশ হওয়ার সুযোগই নাই। প্রত্যেকদিন 5 বার নামাজে যাবেন আপনি, ওই টাইমই সেট করতে পারতেছেন না, হতাশ কখন হবেন? বছর ঘুরে 1 মাস রোজা আসতেছে, রমজান মাসে আবার দারুল খিরাতের একটা আছে, আবার তারাবিয়ার একটা আছে, আবার ইফতারও রাখতে হবে, আবার সেহরিও খেতে হবে। ভাই বসে বসে হতাশ হওয়ার টাইমই আমাদের নাই। নামাজের পরে আয়াতুল কুরসি পড়তে হবে, 33 বার সুবহানাল্লাহ পড়তে হবে, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এত এত তাসবিহ। তারপরে শুধু নিজে করলে হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং পরিবারকেও বাঁচাও। বউকেও নামাজ পড়াতে হবে, বাচ্চাকেও পড়াতে হবে, মা বাপ যদি নামাজ না পড়েন তাদেরকেও পড়াতে হবে। কত দায়িত্ব! তো মুসলমান বসে বসে হতাশ হওয়ার সময় আছে? নাই। মুসলমানের মধ্যে আত্মহত্যার রেট খুবই কম। ম্যাক্সিমাম যারা প্রেমে টেমে শেখা খেয়ে যায় এরা করে, এর বাইরে আর তেমন কেউ করে না, এবং এরা মোটামুটি একটা কম বয়সে করে ফেলে। আল্লাহ মানে এদেরকে রক্ষা করুন, কিন্তু কম বয়সে করে ফেলে। কিন্তু আপনি বড় বয়সে বা একটু পৌঢ় বয়সের পরে মুসলমানদের মধ্যে আত্মহত্যার কোনো রেকর্ডই পাবেন না, মানে 0% বা সামান্য 0.something। কিন্তু ইউরোপ আমেরিকায় অনেক দেশে বর্তমানে তারা আন্দোলন করছে যে বৈধভাবে যেন সুইসাইডের অনুমতি দেওয়া হয়। কারণ কি জানেন? কারণ 18 বছর যখন হয়ে গেল বাচ্চার, মা বাবা বাচ্চাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, যাও নিজে রুজি করে খাও। বাচ্চাতে কোনো মায়া পায় না। তো যে বাচ্চাকে আপনি ঘর থেকে বের করে দিয়েছেন তার কি ঠেকা পড়ছে? বৃদ্ধ বয়সে আপনাকে যত্ন করবে সে? করবে না। তো বৃদ্ধ বয়সে আপনি একা। আমি যখন বাজারে যাই জার্মানিতে, তখন প্রায় সময় মানে সবসময় এই দৃশ্যটা দেখি যে একেবারে বৃদ্ধা মহিলা, চুল একেবারে স্তব্ধবে সাদা, কোনো মতে একটা স্ট্রলার নিয়ে কষ্ট করে বাজার ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন। আমার দেখে খুব কষ্ট হয়। মাঝে মাঝে আমি জিজ্ঞেস করি যে হেল্প লাগবে কিনা, তো তারা একটু অবাক হয়ে যায়। কারণ কি, ওখানে কেউ কাউকে সাহায্য করে না, এই সংস্কৃতিই তাদের মধ্যে নাই। তো আমি যখন জিজ্ঞেস করি মাঝে মাঝে একটু সাহায্য করবো কিনা, তারা অবাক হয়ে থাকে যে কোনো কুমতলব করতেছে কিনা এই লোকটা, তাদের এটা মনে হয়। যাই হোক, যেটি বলছিলাম যে কোনো বাংলাদেশের দাদিকে আলহামদুলিল্লাহ এই দিকে চিন্তা করা লাগবে না। কারণ দাদি যদি বাজারে যেতেও হয় ইনশাআল্লাহ নাতির সাথে যাবে, কারণ নাতিকে এই তরবিয়ত দেওয়া হয়েছে। ওই দেশে নাতি কোথায় পাবেন? ছেলেই আপনার সাথে থাকে না। এইটা হচ্ছে দুনিয়ার বাস্তবতা। শুধু চাকচিক্য দেখবেন না, ওই চাকচিক্যের ভেতরে যে চেঙ্গিজি অন্ধকার লুকিয়ে আছে ওটিকেও দেখুন। আমি বই পড়ে বলতেছি না, খোদার কসম, বই তো সবাই পড়ে। আমি দুনিয়া দেখে বলছি, আমি দুনিয়া এর হকিকত বুঝিয়ে বলছি। পরিবার থেকে চমৎকার কোনো সিস্টেম আল্লাহ বানানি নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে সেরা প্রতিষ্ঠান পরিবার। যে পরিবারে মা বাবা একে অন্যকে শ্রদ্ধা করেন না, গালিগালাজ টুইটুকারি, সারাদিন ঝগড়া, সেই পরিবারের বাচ্চা কিভাবে মেন্টালি স্টেবল হবে? সে তো আনস্টেবল হবেই হবে। যে পরিবারে বাবা মা নামাজ পড়েন না, আপনার কি মনে হয় সেই পরিবারে হঠাৎ করে ইমাম বুখারী পয়দা হয়ে যাবেন, সুলতান সালাহুদ্দিন আইয়ুবী বেরিয়ে আসবেন? কিভাবে আসবেন? এরা কি আসমান থেকে নাজিল হয়েছেন? ফুলতলি সাহেবকে কি আল্লাহ আসমান থেকে নাজিল করেছেন? এক মা এবং এক বাবা ফুলতলি সাহেবকে গড়ে ফুলতলি সাহেব বানিয়েছেন। তাইলে পরিবারের দিকে খেয়াল করুন। রব আপনাকে তার খলিফা বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। আপনি অন্য কোনো জায়গায় যদি আর কিছু করতে নাও পারেন, নিজের পরিবারটা সামলে নেন। আজ আমি যে কথাগুলো বললাম, এত তো কঠিন কিছু বলতেছি না, সহজ কথা, বুঝতে পারছেন। আল্লাহর ওয়াস্তে আপনাকে হাত জোড় করে বলছি, আমার কথাগুলো আপনার পরিবারের কাছে পৌঁছে দিয়েন। আমার কথাগুলো আপনার পরিবারের কাছে, আপনার পরিবারের কাছে প্রধান অতিথি আপনি, আপনার পরিবারের কাছে ইসলামের দায়ী আপনি। অতএব পৌঁছে দিয়ে, এই হচ্ছে রব। এরপরে আসেন আল্লাহর একত্ববাদ। প্রথমে বললাম কি, মাবুদ হওয়ার দিক থেকে, 2 নম্বরে রব হওয়ার দিক থেকে, 3 নম্বরে আল্লাহর নাম মুবারক, আল্লাহর সুন্দর নাম, আর আল্লাহর যত গুণ আছে সব কিছুর দিক থেকে আল্লাহর একত্ববাদ। সেটি কি রকম? দেখেন, আমাদের রবের 2 ধরনের নাম রয়েছে। তার নিজস্ব নাম, এটিকে বলা হয় ইসমে জাত, নিজস্ব নাম। জাত মানে নিজে। আর আরেকটি হচ্ছে আসমায়ে সিফাত,
অর্থাৎ তার গুণবাচক নাম। আল্লাহর নিজস্ব নাম একটি, সেটি হচ্ছে আল্লাহ। আল্লাহর নিজস্ব নাম একটি, সেটি হচ্ছে আল্লাহ। আর আল্লাহর গুণবাচক নাম অসংখ্য। একটি হাদিসে এসেছে আল্লাহর গুণবাচক নাম হচ্ছে 99টি, কিন্তু আমার মতে আরো বেশি আছে, কারণ অনেক নাম আছে যেগুলো আমাদের ওই 99 নামের যে ক্যালেন্ডার পাওয়া যায় না, ওই ক্যালেন্ডারের মধ্যে নাই, কিন্তু ও আল্লাহর নবী সেই নামগুলো ধরেও আল্লাহকে ডেকেছেন। উদাহরণস্বরূপ রাসূলুল্লাহ যখন অসুস্থ হতেন তখন দোয়া করতেন ইয়া শাফি, হে শিফা দানকারী। কিন্তু আমাদের 99 নামের ক্যালেন্ডারের মধ্যে দেখবেন ইয়া শাফি নামটি নাই। তার মানে এই নয় যে 99 নামের ক্যালেন্ডারটি ভুল বলছি না, ওইখানে যেগুলো আছে ওইগুলো আল্লাহর নাম, কিন্তু এর বাইরেও আল্লাহর আরো নাম আছে, গুণবাচক নাম। কিন্তু আল্লাহর ব্যক্তি তো বলা যাবে না, আল্লাহ তো ব্যক্তিই নন। আল্লাহর নিজস্ব নাম কেবল একটি, সেটি হচ্ছে আল্লাহ। এবার নিজস্ব নামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কোনো কিছু মিশা এটা তো সম্ভবই নয়, কিন্তু আল্লাহর এমন কিছু গুণ আছে যে গুণগুলো আল্লাহ আমাদেরকেও দিয়েছেন। এবার সেইগুলোর ক্ষেত্রে আল্লাহর মানে একত্ববাদ কিরকম আর আমাদেরটা কিরকম সেটি বোঝা একটু জরুরি। আমি একবার বুঝিয়ে দিই, এতে কঠিন কিছু না। একবার যদি ভালো করে বুঝে নেন কখনো আর সমস্যা হবে না। উদাহরণস্বরূপ আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হচ্ছে আল হাই। আল্লাহর একটি নাম আল হাই। ধরেন আল্লাহর নাম আল হাই। আল হাইয়ুন মানে কি? জীবিত। জীবিত, ওকে। আল্লাহ জীবিত, আমিও তো জীবিত, তাই না? আপনিও জীবিত, ওকে। আল্লাহর একটি নাম হচ্ছে আল আলিম, জ্ঞানী। তো আল্লাহ জ্ঞানী, আমরাও তো জ্ঞানী। আল্লাহ আলিম, আমাদের মধ্যে তো মানুষ আল্লামা হয়ে যায়, মানে এর থেকে উপরে, তাই না? তো বুঝবো কিরকম? আল্লাহ কোরআন শরীফে তার নিজের ব্যাপারে বলেছেন যে আল্লাহ শুনেন, আল্লাহ দেখেন। তো আমরাও তো শুনি, আমরাও তো দেখি, তাই না? তো পার্থক্য কোন জায়গায় এটি বোঝা জরুরি। 3টা পার্থক্য মনে রাখবেন। 3টা পার্থক্য মনে রাখলে আর পেস লাগবে না জীবনেও। প্রথমটা, একটা উদাহরণ ধরি। ধরেন আল্লাহ হচ্ছেন আল কওয়ি, শক্তিশালী। আমারও তো কিছু না কিছু শক্তি আছে, তাই না? এই যে পানির বোতলটা উঠাইছি, হাতে যদি শক্তি না থাকতো কিভাবে উঠাইতাম? ওকে, তাহলে আল্লাহর শক্তি আমার শক্তির পার্থক্য কি? 3টা পার্থক্য, সব জায়গায় 3টা পার্থক্য। প্রথমটা, আল্লাহর শক্তি আল্লাহর নিজস্ব, আমার শক্তি আমার নিজের নয়, আল্লাহর কাছ থেকে প্রাপ্ত। বুঝতে পেরেছেন? সহজ হিসাব। এমনকি সব জায়গায় এটি আল্লাহর ইলিম আল্লাহর নিজস্ব, বাকি কারো ইলিম নিজস্ব নয়। এমনকি নবীর ইলিমও আল্লাহর থেকে দেওয়া। আল্লাহ বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না আল্লাহ আপনাকে সব শিখিয়ে দিয়েছেন। শিখিয়েছেন কিন্তু আল্লাহ, ওটি আপনি জন্মগতভাবে নিয়ে আসেন নাই, আল্লাহ আপনাকে শিখিয়েছেন। কিন্তু কতটুকু শিখিয়েছেন সেটি কোনো মানুষের পক্ষে কল্পনা করা সম্ভব নয়। তাইলে প্রথমটা বললাম কি, যে আল্লাহরটা যাই হোক না কেন আল্লাহর নিজের, আর আমারটা আল্লাহর দেওয়া। 2 নম্বরটা, আমার শক্তির লিমিটেশন আছে, আল্লাহর শক্তির কোনো লিমিটেশন নাই। লিমিটেশন কিরকম? আপনি খুব শক্তিশালী, জিম টিম করে একেবারে আন্ডারটেকার হয়ে গেছেন, এরপরেও তো আপনাকে দিন শেষে একবার ঘুমাইতে হবে, নাইলে ক্লান্ত হয়ে পড়বেন। আপনাকে একটু খাইতে হবে, নাইলে শরীর চলবে না। আপনাকে যা খেয়েছেন ওইগুলো নিয়ে আবার টয়লেটেও যেতে হবে, আরো অনেক কিছু নিয়ে আপনার জীবন। আচ্ছা, ওইগুলো তো একটু পরে। সবচেয়ে বেসিক, আপনার বাঁচার জন্য অক্সিজেন লাগবে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিনের শক্তির জন্য এরকম কোনো কিছু লাগে না। তো আপনার শক্তির লিমিটেশন আছে। আরেকটা উদাহরণ, আপনি অনেক কাজ আছে যা করতে পারবেন না, কিন্তু আল্লাহ এমন কোনো কাজই নাই যেটা করতে পারবেন না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তো আল্লাহর শক্তির কোনো লিমিটেশন নাই, আপনার লিমিটেশন আছে। 3 নম্বর পার্থক্য হচ্ছে, আপনার শক্তি, আপনার ইলিম, আপনার হায়াত, যাই বলি না কেন, যত গুণ আছে সবই একটা সময় আপনি পেয়েছিলেন, আরেকটা সময় সেটি আল্লাহ নিয়ে নেবেন। কিন্তু আল্লাহটা কখনো আল্লাহ পানও নাই, কখনো কেউ নিয়েও যাবে না। উদাহরণস্বরূপ হায়াতের কথা যদি ধরি, আমাকে আল্লাহ 1992 সালে দুনিয়াতে পাঠিয়েছেন, আর 2000 সামথিং কিছুদিন পরে তো আমি চলে যাব ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কখনো আল্লাহ ছিলেন না এমন কোনো সময়ই নাই, আর কখনো আল্লাহ থাকবেন না এমন কোনো সময়ই নাই। অর্থাৎ আল্লাহ নিজের ব্যাপারে বলেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ জাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অর্থাৎ আমার হায়াত, আমার ইলম সব কিছু ফান, এক সময় ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ফিল জালালি ওয়াল ইকরাম, আর আল্লাহটা সদা সর্বদা থাকবে। এই 3টা পার্থক্য বুঝতে পেরেছেন? এতটুকু যথেষ্ট, এর বেশি চিপায় ঢোকা লাগবে না, টাফ হয়ে যাবে। এই বললাম তাওহীদের 3টা জায়গা,
তাওহীদ তিন প্রকার এরকম বলবেন না, তাওহীদের ফলনের তিনটা জায়গা। এবার আরেকটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে আল্লাহর একত্ববাদ। শুধু আল্লাহ এক, সেটি শুধু মাবুদ হওয়ার দিক থেকে, রব হওয়ার দিক থেকে, আর তার নাম এবং গুণের দিক থেকে তা নয়, বরং বর্তমানে আমাদের জন্য এটিও বোঝা খুব জরুরি যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে আমাদেরকে স্পষ্ট করে জানিয়েছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি আল্লাহর, সৃষ্টি আল্লাহর। আলা লাহুল খালক ওয়াল আমর, অতএব হুকুমও চলবে কার? আল্লাহর। এটাকে বলা হয়, উলামায়ে কেরাম বলেছেন এটির নাম হচ্ছে তাওহীদ ফিল হাকিমিয়া। তাওহীদ ফিল হাকিমিয়া, অর্থাৎ হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। এটিকে আমরা কিভাবে বুঝবো, এবং বর্তমান যুগে এটি বোঝা সবচেয়ে জরুরি, টাফ। কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠানোর সময় তার ফেরেশতাদেরকে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা পাঠাচ্ছি। ফেরেশতারা বুঝতে পারেন না আসলে খলিফা পাঠানোর উদ্দেশ্য কি। তারা চিন্তা করেছেন খলিফা পাঠানোর উদ্দেশ্য মনে হয় তাসবিহ জপা। তারা বলেছেন আমাদের তো বুঝে আসতেছে না, আপনি আরেকটা কেন বানাইতেছেন? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, আল্লাহ আমরা আপনার তাসবিহ পাঠ করি, আমরা আপনার ইবাদত করি, সবই করি, আরেক মাখলুক বানানোর কি দরকার? এর আগে আপনি জিন জাতি বানিয়েছেন, এরা দুনিয়াতে গিয়ে অনেক ঝামেলা করে, তো আপনি আবার আরেকটা বানাইতেছেন। আল্লাহ তাদেরকে কোনো ইলমি জবাব দেন নাই। আল্লাহ এমন জবাব দিয়েছেন যে জবাব রব হিসাবে আল্লাহর শানের সাথে যায়। আল্লাহ বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যেগুলো তোমরা জানো না। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন কি জানেন? আল্লাহ এরকম কিছু জানতেন যেগুলো ফেরেশতারা জানতেন না, কারণ ফেরেশতারা তো আর আলিমুল গায়বি ওয়া শাহাদা নয়। আলিমুল গায়বি ওয়া শাহাদা একমাত্র আল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশেষ উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, সেটি হচ্ছে আমরা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বানানো সিস্টেমকে আল্লাহর নিয়মে দুনিয়াতে পরিচালনা করব। এটির নাম হচ্ছে খিলাফা, এটির নাম খিলাফা। এই জন্য আল্লাহ আদমকে খলিফা বানিয়েছেন। খলিফা বলতে আমি আপনাকে সহজভাবে বুঝিয়ে দেই, আপনারা জানেন, সমস্যা না, আমার দিকে তাকে লাভ নেই, আমি কথা বলার সময় কিছুই খেতে পারি না, আপনারা নেন। আর আমি লাল চা নিতে অভ্যাস নেই আমার। যাই হোক, না আমি চা খেয়ে এসেছি, আর চার দরকার নেই, আমি চা অলরেডি ওদের বাড়িতে ইয়ে করে এসেছি, চার দরকার নেই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে যে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিফা বানিয়ে পাঠিয়েছেন। এবার খলিফা বিষয়টি বুঝুন। প্রায় 200 বছর আমাদের ভারতীয় উপমহাদেশ ইংরেজদের অধীনে ছিল, তাই না? ইংরেজদের অধীনে। তো শাসন ব্যবস্থা কিরকম ছিল? মূল শাসন ক্ষমতা ছিল ইংল্যান্ডের রানীর হাতে। রানী কোন জায়গায় বসা? লন্ডনে, ইংল্যান্ডের রাজধানীতে। আর আমাদের এখানে হিন্দুস্তানে রানীর পক্ষ থেকে গভর্নর। এবার গভর্নরের কাজ কি? মূল কাজ দুইটা। একটা হচ্ছে রানী যদি সরাসরি কোনো আদেশ দিয়ে দেন, তাহলে যে কোনোভাবে এই আদেশকে বাস্তবায়ন করতে হবে, রানীর বিরুদ্ধে যাওয়ার সুযোগ আছে? নাই। আর রানী যদি সরাসরি কোনো আদেশ না দেন, তাহলে গভর্নরের সাথে যারা অফিসার আছেন এরা বসে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষে যায়, এরকম কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। এইটার মানে হচ্ছে খিলাফা। খিলাফা মানে কি? মানে আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যদি কোনো সরাসরি আদেশ বা নিষেধ চলে আসে, কোনো ব্যক্তির পক্ষে এগুলোর কোনো বিপরীত করা সম্ভব নয়। আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোনো মুমিন পুরুষ বা নারীর জন্য এই রকম কোনো ইখতিয়ার নেই যে আল্লাহ এবং রাসূল কোনো আদেশ দেওয়ার পরে, ডিরেক্ট আদেশ দেওয়ার পরে সেটিকে ভাঙবেন। হ্যাঁ, পরামর্শ হলে ভিন্ন কথা। যেমন আল্লাহ আমাদেরকে দুই ধরনের ইবাদত শিখিয়েছেন ওনার রাসূল। একটা হচ্ছে যেগুলো আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, এগুলোকে আমরা বলি ফারাইজ। আরেকটুকু ইবাদত যেগুলো আল্লাহ ফরজ করেন নাই, সেগুলোকে বলা হয় নওয়াফিল। নওয়াফিলের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, তাই না? এবার সরাসরি আদেশ আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যেখানে এসেছে, সেটি আপনার ব্যক্তি জীবনের জন্য হোক, পারিবারিক জীবনের জন্য হোক, সামাজিক জীবনের জন্য হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে হোক, যুদ্ধের সময় হোক, শান্তির সময় হোক, যখন ডিরেক্ট আদেশ চলে আসে, ইউ ডু নট হ্যাভ এনি চয়েস, আপনি কখনো এর বিরুদ্ধে যেতে পারবেন না। সাহাবীরা যত্নবান ছিলেন। একটা মজার ঘটনা বলি। মদিনায় একবার একটা প্রেম কাহিনী হয়ে গেল। কি প্রেম কাহিনী? যে একজন
ব্যক্তির একজন কৃতদাস ছিলেন। আগের যুগে কৃতদাস বেচা কেনা করা হতো, একজন কৃতদাস ছিলেন। আর ওই ব্যক্তির বা অপর কোনো ব্যক্তির একজন কৃতদাসী ছিলেন। উনারা একে অন্যের সাথে প্রেম করে ফেললেন এবং বিয়েও করে ফেললেন, অথবা বিয়ে করার পরই প্রেম করেছেন হয়তো, বাট মানে খুব একটা মহব্বতের সম্পর্ক দুইজনের মধ্যে বিবাহিত তারা। তো কিছুদিন পরে ওই স্ত্রী যিনি, উনার যে মালিক, যাকে উনাকে যিনি কিনেছেন, তিনি তার কৃতদাসীকে মুক্ত করে দিলেন। বললেন, তুমি এখন আর আমার দাস নয়, তুমি আজাদ হয়ে যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। এবার স্বামী কৃতদাস, স্ত্রী স্বাধীন। এবার স্ত্রী বললেন, না, আমি কোনো কৃতদাসের সাথে এখন বিবাহ বন্ধনে থাকবো না, আমাকে তালাক দিতেই হবে। এখন এই বেচারা ওনার স্ত্রীকে বড় মহব্বত করেন, এখন তালাক কিভাবে দিবেন? আর মহিলা খুব জোর দিতেছেন, না তালাক দিতে হবে। এখন পুরুষ তো স্থির, না আমি তোমাকে অনেক প্রেম করি, ছাড়বো না, এরকম অবস্থা। তো কি করবেন? ওই ব্যক্তি বড় বড় সাহাবিদের কাছে যান। সাহাবিরাও বা কি করবেন, কারণ ওই মহিলার ইখতিয়ার, তিনি যদি চান বিবাহে থাকবেন না, জবরদস্তি তো রাখা যাবে না। তো ওই পুরুষ অন্য কারো কাছে তেমন কোনো জবাব না পেয়ে সরাসরি চলে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বড় মহব্বত করি, আর উনাকে উনার মালিক আজাদ করে দিয়েছেন, এখন উনার স্ট্যাটাস হয়ে গেছে, উঁচু হয়ে গেছে, এখন উনি বলতেছেন তালাক নাকি নিয়ে নেবেন, আমি তো বড় প্রেম করি, এখন আমি তালাক দিতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে ডেকে আনলেন, এনে বললেন যে মানে তুমি একটু চিন্তা করে দেখো, বেচারা তোমাকে সত্যি অনেক মহব্বত করে, তালাক না নিলে কি হয়? আমি তোমাকে বলছি, যদি তালাক না নিলে হয় তাহলে তুমি তালাকটা বাদ দাও। ও মহিলা বড় বুদ্ধিমান। মহিলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে সরাসরি আদেশ করতেছেন নাকি পরামর্শ দিচ্ছেন? কারণ আদেশ করলে মানা লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আদেশ দেওয়ার তো কোনো মানে কথাই নয়, তোমার বিবাহ, তোমার জীবন, আমি পরামর্শ দিচ্ছি। তিনি বললেন, তাইলে সরি, আমি পরামর্শ রাখতে পারতেছি না, তালাক হবেই হবে। তালাক শেষ পর্যন্ত হয়েই গেল। তো এটি কাহিনী বললাম কি জন্য? এটি বোঝানোর জন্য যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে সরাসরি আদেশটা খুবই জরুরি বিষয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, বড় দরিদ্র সাহাবী, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মায়ার সাহাবী আমাদেরকে বলেছেন যে একবার তিনি পেটের ক্ষুধায় অস্থির হয়ে মসজিদের মধ্যে ওই যে পেট নিচের দিকে দিয়ে উপর হয়ে শুয়ে আছেন, যেন একটু পেটটা কথা মানে। এমন সময় তিনি দেখলেন যে উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। তিনি বের হলেন, বের হয়ে উমর রাদিয়াল্লাহু আনহুকে একটি আয়াতের তাফসীর জিজ্ঞেস করলেন। অথচ তিনি বলেছেন, আবু হুরায়রা বলছেন যে তাফসীরটা আমি জানি, তবুও জিজ্ঞেস করলাম। কেন? কারণ যদি কথা বলে উনার সাথে ঘর পর্যন্ত চলে যায়, উনি আমাকে একটু খাওয়াবেন। কিন্তু এই যে আবু হুরায়রা বা এই ধরনের গরিব সাহাবী, এদেরকে বলা হয় দুয়ুফুল ইসলাম, ইসলামের মেহমান। এদেরকে আহলুস সুফা বলা হয়। এরা নবীর বারান্দায় থাকতেন, এজন্য এরা মানুষের কাছে হাত পাততেন না। কেউ দিলে খেতেন কিন্তু হাত পাততেন না, তাই তিনি সরাসরি বলেন নাই। আর উমর রাদিয়াল্লাহু আনহু গল্প করতে করতে ঘর পর্যন্ত চলে গেলেন, কিন্তু বেচারাকে খাবার কথা বললেনই না, ভুলে গেছেন। তিনি ফিরে আসলেন হতাশ। কতক্ষণ পরে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যাচ্ছেন, তিনি গিয়ে আবার একটি আয়াতের তাফসীর জিজ্ঞেস করলেন। অথচ এই আয়াতের তাফসীর তিনি ভালোই জানেন। তার উদ্দেশ্য হচ্ছে, যদি গল্প করে করে ঘর পর্যন্ত চলে যাই তাহলে গিয়ে একটু খাবার পাবো। উনিও গল্প করে ঘরে গিয়ে প্রবেশ করলেন, খাবার কথা বললেনই না। এসে তিনি বসে আছেন। খানিকক্ষণ পরে তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনছেন। এবং আবু হুরায়রা বললেন, আমার দেখেই মনের মধ্যে খুশি চলে আসলো, আর কেউ বুঝুক না বুঝুক, আমার নবী আমার অন্তরের কথা জানবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ডাক দিলেন, আবাহির। আল্লাহর নবী আবু হুরায়রাকে বড় মহব্বত করতেন। আবু হুরায়রার নাম ছিল আব্দুর রহমান ইবনে সাখর, কিন্তু তিনি বিড়াল বড় পছন্দ করতেন। একটি বিড়াল ছানা সবসময় তার সাথে থাকতো। একদিন মজলিসে বসে আছেন, তার আস্তিন থেকে বিড়াল ছানা লাফ দিয়ে বেরিয়ে গেল। আল্লাহর রাসূল তাকে ভালোবেসে নাম দিলেন আবু হুরায়রা, বিড়াল ছানার পিতা, বিড়াল ছানার পিতা। তো আবু হুরায়রা লম্বা নাম হয়ে যায়। আমরা যেরকম বাচ্চাদেরকে মায়া করে ছোটোখাটো নাম দিয়ে ডাকি, আল্লাহর নবী আবু হুরায়রা নামটিকে ছোটো করে আবু হির নামে ডাকতেন। এরকম মায়া ঢুকতে হলেও কিন্তু অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক, ডাকলেন আবাহির, আসো আমার সাথে। আবু হুরায়রার মন চনমনে যে একটু কিছু খাবার পাওয়া যাবে। তখন তিনি চলে গেলেন ঘরে। গিয়ে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন ঘরে যে কিছু খাবার আছে কিনা। তো উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই নাই, এক গ্লাস দুধ আছে, একজন আনসারী মহিলা দিয়ে গেছেন। আবু হুরায়রা বললেন, আমি ঘর থেকে বাহির থেকে শুনতেছি, আমার মনে খুবই খুশি, অন্ততপক্ষে প্রাণ বাঁচানোর মতো এক গ্লাস দুধ তো পাওয়া গেল। আল্লাহ নবী নিয়ে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসা বলেন, আবাহির। তিনি বললেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। বললেন, যাও
আহলে সুফার যত মানুষ আছে সবাইকে নিয়ে আস। আবু হুরায়রা চিন্তা করলেন, খাইছে এক গ্লাস দুধ, আর ওখানে মানুষ 40-এর কম হবে না, সবার আমার মতো পেটে ক্ষুধা, কি করব? তখন তিনি একটি কথা বলেছেন, এটি বোঝানোর জন্য তো কাহিনী করতেছি। তখন তিনি সহিহ বুখারীতে হাদিস আছে এটি, তিনি বলেছেন কিতাবুর রিকাক অধ্যায়ের মধ্যে আবু হুরায়রা বলেছেন যে আমি যে গেলাম, কারণ আল্লাহর রাসূল যখন সরাসরি কোনো আদেশ দিয়ে দেন, কোনো মুমিনের পক্ষে ওই আদেশ পাল্টানো সম্ভব হয় না। বুঝতে পেরেছেন সাহাবীদের আকীদা কোন জায়গায়? এটি বোঝানোর জন্য। আচ্ছা ঠিক আছে, ঘটনাটি বলে ফেলি। আবু হুরায়রা সবাইকে নিয়ে আসলেন, আল্লাহ নবী বললেন সবাইকে বসাও। বসানো হলো, বললেন আবাহির, তিনি বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। বললেন দুধ নিয়ে যাও, হার মানুষকে এক দিক থেকে পিলানো শুরু করো। আবু হুরায়রা তো হতাশ, যে একটা চুমুক বাঁচবে কিনা সেটা সন্দেহ। প্রথম জনকে পান করানো হলো, দ্বিতীয় জনকে পান করানো হলো, তৃতীয় জনকে পান করানো হলো। আবু হুরায়রা হঠাৎ করে দেখতে পারলেন যে গ্লাসের দুধ তো কমতেছেই না, গ্লাসের দুধ তো কমতেছেই না। সবাইকে পান করানো হলো। শেষ করার পরে আল্লাহর নবী বললেন আবু হুরায়রা আবাহির, তিনি বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, দুধ বাকি আছে ইয়া রাসূলুল্লাহ, প্রায় সেটাই বাকি আছে। বললেন আসো আমার সামনে। আসলেন, বসো এখানে, সামনে বসো। সামনে বসলেন, বললেন দুধ পান করো। তিনি দুধ পান করলে পেট ভরে হয়ে গেছে, রেখে দিলেন। আল্লাহ নবী বললেন আবাহির আবার দুধ পান করো। তিনি আবার কোনো মতো কষ্ট করে আবার পান করলেন, গলা পর্যন্ত চলে আসছে। আল্লাহ নবী বললেন আবাহির, তিনি ইয়া রাসূলুল্লাহ আবার পান করো। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, যে আল্লাহ আপনাকে রাসূল বানিয়েছেন সেই আল্লাহর কসম করে বলছে আমার পেটে আর কোনো জায়গা নাই। আল্লাহ নবী বললেন তাইলে ঠিক আছে, আমার কাছে গ্লাস দাও। আল্লাহ রসুলের কাছে গ্লাস দেওয়া হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পান করলেন, দুধ শেষ হয়ে গেল। অনেক চমৎকার একটি ঘটনা, সহিহ বুখারী কিতাবুর রিকাক অধ্যায়ের মধ্যে হাদিস রয়েছে। আমরা এখান থেকে একটা আল্লাহ নবীর একটা মুআজিজা দেখলাম, কিন্তু সবচেয়ে বড় আমার জন্য শিক্ষাটি হচ্ছে সাহাবীদের যে একটা ইয়াকিন ছিল আল্লাহর রসুলের প্রতি, যে রসুলের সাথে আছি, এরপরে আর কোনো টেনশনই নাই, বাঁচলেও কোনো টেনশন নাই, মরলেও কোনো টেনশন নাই। এক সাহাবী, সম্ভবত উহুদের যুদ্ধে, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, অথবা বদরের যুদ্ধে, এক বেদুইন সাহাবী, তিনি যুদ্ধের ময়দানে, যুদ্ধ শুরু হয়ে গেছে, তিনি বসে বসে খেজুর খাচ্ছেন। মানে যারা বেদুইন এদের একটু শার্প চিন্তা ভাবনা থাকে না, একটু 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 সহজ সরল মানুষ, বসে খেজুর খাচ্ছেন। হঠাৎ করে কি মনে আসলো, এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন ময়দানে চলে জিহাদে চলে যাই আর শহীদ হয়ে যাই, আমি কি জান্নাতে চলে যাব? আল্লাহ নবী বললেন হ্যাঁ, ডিরেক্টলি চলে যাবে। তিনি বললেন তাইলে ঠিক আছে, খেজুর খেয়ে সময় নষ্ট করে লাভ কি, বাকি খেজুর জান্নাতে গিয়েই খাওয়া যাবে। খেজুর রেখে গেলেন ময়দানে, শহীদ হয়ে গেলেন। এই ছিল সাহাবীদের। দিস ইজ কল্ড র ইমান, একেবারে কাঁচা ইমান এগুলোকে বলা হয়, মানে এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই। এই হচ্ছে আল্লাহর নবীর মক্কি জীবনের শিক্ষা, ইমানের আগুনের উত্তাপ, যেটি সাহাবায়ে কেরামকে এরকম মজবুত বানিয়েছে। আমরা পৃথিবীতে 190 কোটি মুসলমান, কিন্তু বিলিভস 190 কোটি, পৃথিবীর 6 ভাগের 1 ভাগ মানুষ মুসলমান। মানে চিন্তা করেন, 5 ভাগের 1 ভাগ, 800 কোটি মানুষ, 190 কোটি মুসলমান। অথচ ইজ্জত নাম কাকে বলে, ইজ্জত নাম কোন জিনিসের সেটি আমরা জানি না। দুনিয়ার দিকে দেখে আমাদের ভাই বোনেরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত, আল্লাহর দ্বীনের পতাকা প্রত্যেকটা জায়গায় ভুলণ্ঠিত হচ্ছে। আমাদের মনের মধ্যে এইগুলোর জন্য সর্বোচ্চ দুঃখ আসে 1-2 মিনিটের জন্য, এরপরে চলে যায়। কেন? কারণ আমরা আমাদের ইমানকে মজবুত করি নাই। আমরা ইমান রেখে হুট করে আমলে চলে যাই না, আমল পরে। এমনকি জিম্মাদারির সাথে বলছি, আমলে যদি একটু কমতি থেকেও থাকে, আল্লাহর নবী তো এতটুকু বলেছেন, ইন্না শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনায় লিপ্ত তাদের জন্য আমি নবী আল্লাহর কাছে শাফাআত করব। কিন্তু ইমানের ক্ষেত্রে কোনো ছাড় নাই। এজন্য তাওহীদ ফিল হাকিমিয়া যেটি বলছিলাম, এই যে আল্লাহ এবং রাসূল ডিরেক্ট কোনো আদেশ দিয়ে দিলে এর বিপরীত করা যায় না। আর যেখানে আল্লাহ এবং রাসূলের সরাসরি আদেশ আসে নাই, সেখানে নিয়ম হচ্ছে ওয়াশাউইরহুম ফিল আমর ওয়া আমরুহুম শুরা বাইনাহুম, মুসলমানদের মধ্যে পরামর্শের ভিত্তিতে একটা সিদ্ধান্ত হবে। ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আর পরামর্শ করে যখন সিদ্ধান্ত হয়ে যাবে তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করে এগিয়ে যেতে হবে। একটা সিদ্ধান্ত নেওয়ার পরে একবার আগে একবার পিছে একবার আগে, এইটা হুসাইনি মুসলমানের বৈশিষ্ট্য নয়। এবার এই যে তাওহীদ ফিল হাকিমিয়া বললাম, এটা আজকের যুগে মুসলমানদের জন্য সবচেয়ে বড় সবক। কি জন্য? কারণ পৃথিবীতে এতগুলা মুসলিম দেশ, মুসলিম মেজরিটি ভূখণ্ড, একটা জায়গায়ও আমরা না রাষ্ট্রীয় পর্যায়ে
না অর্থনৈতিক পর্যায়ে, না বিচার বিভাগে, কোনো জায়গায় আল্লাহর দ্বীনের, আল্লাহর শরীয়তের আদেশ নিষেধ বিন্দুমাত্র বাস্তবায়ন করতে পারি নাই। তো আমাদের মধ্যে আর সুইডেন আর নরওয়ের মধ্যে আর জাপান আর জার্মানির মধ্যে কি পার্থক্য থাকলো? যেখানে মুসলিম থাকবে সেখানে তো আল্লাহর শরীয়ত থাকবে। আপনার দেশের অর্থনীতির একটা বড় অংশ সুদের উপর চলে। আপনার দেশে কোনো একটা কাজ করতে গেলে ঘুষ দেওয়া লাগে। আপনার দেশে দুর্নীতি, মুসলমান কিভাবে দুর্নীতি করবে? আল্লাহর নবী তো স্পষ্ট বলে দিয়েছেন, মান গাসসানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মতি নয়। মুসলমান কিভাবে ঘুষ খাবে? আল্লাহর নবী বলে দিয়েছেন, আর রাশি ওয়াল মুরতাসি কিলাহুমা ফিন্নার, ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কে আল্লাহ একসাথে জাহান্নামে পাঠাবেন। তাহলে আমাদের মুসলিম দেশ বলে কি লাভ? কারণ মুসলিম দেশ মানে মেজরিটি মুসলমানের দেশ নয়। একটা দেশ, একটা রাষ্ট্র তখনই ইসলামের নাম নিতে পারবে যখন এটি আল্লাহর হুকুমে পরিচালিত হবে। আমাদের দেশে বলা হয় যে সকল ক্ষমতার উৎস জনগণ, সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ। এইগুলা আই চ্যালেঞ্জ ইউ, দুনিয়ার বুকে যত বড় বড় উলামায়ে কেরামের পরিষদ আছে, যদি আল আজহার হোক, দেওবন্দ হোক, মরক্কো হোক, জর্ডান হোক, সৌদি আরব হোক, সিরিয়া হোক, যত জায়গায় উলামায়ে কেরামের বড় পরিষদ আছে, আপনি যে কোনো জায়গায় ফতোয়া জিজ্ঞেস করে দেখবেন যে ইসলামে কুরআনের আইন অনুযায়ী সার্বভৌম ক্ষমতার মালিককে, আপনি একটাই জবাব পাবেন যে সমস্ত ক্ষমতার উৎস বা সার্বভৌম প্রশ্নের অতীত ক্ষমতা, যেটি আনকোয়েশ্চনেবল অথরিটি একমাত্র কার? আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর। এই অথরিটি যদি কেউ দাবি করে তাহলে স্পষ্ট শিরকের মধ্যে লিপ্ত। আমরা কেন এটি বুঝি না? আমরা কেন মানুষকে এই ব্যাপারে সচেতন করি না? আমরা হুট করে চলে যাই অন্য বিষয়গুলোতে। এগুলো আমাদের আকীদার মৌলিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটি হাদিস বলে শেষ করছি, একটি লাস্ট, দিস ইজ দ্য ভেরি লাস্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আমি আমার উম্মতকে জাহান্নাম থেকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে আসবো। যাব, একদলকে নিয়ে আসবো, পরে যাব দেখা যাবে এর থেকে বত্তর আরেক দল নিয়ে আসবো, পরে দেখা যাবে এর থেকে বত্তর আরেক দল, তাও নিয়ে আসবো। শেষ পর্যন্ত যাদের অন্তরের মধ্যে আদনা মিসকাল যাররাতিম মিনাল ঈমান, যাদের মধ্যে সরিষার দানার অর্ধেক পরিমাণ ঈমান রয়েছে, তাকেও আমি জাহান্নাম থেকে মুক্ত করে নিয়ে আসবো। এরপরে আবার যাব, যাওয়ার পরে জাহান্নামের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা মালিক তিনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আর আপনার কোনো উম্মত জাহান্নামে নাই, কেবলমাত্র তারা ব্যতীত যাদেরকে কুরআন আটকে দিয়েছে। কুরআন আটকে দিয়েছে মানে কি? কারণ কুরআনের ক্যাটাগরিক্যাল দাবি হচ্ছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে, যে কোনো ভাবে, আল্লাহর নামের সাথে হোক, আল্লাহর সিফতের সাথে হোক, কোনো ব্যক্তি রাষ্ট্রীয় পর্যায়ে হোক, ব্যক্তি পর্যায়ে হোক, ইবাদতের ক্ষেত্রে হোক, মহব্বতের ক্ষেত্রে হোক, ভরসার ক্ষেত্রে হোক, এনি শেপ অ্যান্ড ফর্ম শিরকের কোনো যুক্তি হয় না। দুয়ার ক্ষেত্রে হোক, সেজদার ক্ষেত্রে হোক, এনি টাইপ অফ শিরক যে ব্যক্তি এই দুনিয়াতে কমিট করবে, কুরআন আমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছে আল্লাহ তার জন্য জান্নাতকে চিরস্থায়ী হারাম করে দিয়েছেন। খবরদার, রাষ্ট্রীয় পর্যায়ে হোক আর ব্যক্তি পর্যায়ে হোক, কোনো জায়গায় এই টাইপের কোনো কাজ করা যাবে না। ইবাদত একমাত্র আল্লাহর জন্য। আপনার কপাল বড় সম্মানী, সেটা নত হলে একমাত্র আল্লাহর জন্য হবে। আপনার হাত বড় সম্মানী, উঠলে একমাত্র আল্লাহর কাছে দোয়া করার জন্য হবে। কোনো কবরে যখন যাবেন, কবর জিয়ারতে যাবেন, কবরের কাছ থেকে কিছু চাইবেন না, কারণ দেওয়ার মালিককে আল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা সব কিছু চাও আল্লাহর কাছে। ইজা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে চাইবে। ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন কোনো বিপদ আপদ থেকে পানাহ চাইবে আল্লাহর কাছে চাইবে। আমি আপনাকে এই সহজ ভাষায় তাওহীদের এই চারটি জায়গা দেখিয়ে দিলাম। এরকম নয় যে তাওহীদের চারটি জায়গা। তাওহীদ মূলত একটি চেতনা। এইরকম কিতাবি তাওহীদ পড়ে লাভ নাই যদি আপনার মনের মধ্যে না থাকে যে শেষ পর্যন্ত ভরসা কার? আল্লাহর উপর। শেষ পর্যন্ত হুকুম দেওয়ার মালিককে আল্লাহ। হ্যাঁ, আল্লাহর হুকুমের অধীনে অধীনে মায়ের হুকুমও চলবে, বাবার হুকুমও চলবে, সরকারের হুকুমও চলবে, যদি আল্লাহর হুকুমের ভিতরে হয়। লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর আনুগত্যের বিপরীতে বান্দার আনুগত্য করা যাবে না। হ্যাঁ, কেউ যদি এটাকে ভুল মনে করে ফেলে সেটা গুনাহ,
কিন্তু কেউ যদি মনে করে যে আমি ওটা মানবো না, মানি না, স্বীকার করি না, তাইলে সে শিরক বা কুফরের মধ্যে লিপ্ত হবে। ধরেন আল্লাহ আমাকে ডাকছেন নামাজে আসো, আমি গেলাম না, এটা গুনাহ, কিন্তু আমি কাফির হব না, আমি কাফির হব না। কিন্তু আমি যদি বলি নামাজ পড়বো না, নামাজ আবার কি জন্য পড়বো, কার জন্য পড়বো, আমি তো মানি না, অথবা আমার খায়াস দিচ্ছে না নামাজ পড়তে, এইরকম যদি দাবি অহংকার চলে আসে, এটা শিরক হয়ে যাবে। হাজিরিন, আমরা আমাদের সমাজের মধ্যে ব্যক্তি পর্যায়ে এগুলো দেখি। বিভিন্ন জায়গায় উরুসের নামে অনেক ধরনের নিকৃষ্ট কার্যকলাপ হয়। ফুলতলি সাহেব রহমতুল্লাহ আলাইহি সারা জীবন এগুলোর বিরুদ্ধে জিহাদ করেছেন। আর রাষ্ট্রীয় পর্যায়ে যেটা হয় সেটা তো বলেই দিলাম, তাওহীদ ফিল হাকিমিয়ার ক্ষেত্রে খবরদার, একমাত্র আল্লাহর কাছে আল্লাহর রাসূল বলেছেন, তোমার যদি রান্না করার লবণ ফুরিয়ে যায় অথবা স্যান্ডেল পরার সময় স্যান্ডেলের ফিতা ছিঁড়ে যায়, সেটিও মানুষের কাছে নয়, আল্লাহর কাছে চাইবে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো উপর ভরসা করে, তার ভরসাটি একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কাউকে এমন মহব্বত করে যে মোহাম্মদ একমাত্র আল্লাহর প্রাপ্য, খোদার কসম, সে ব্যক্তি আফসোস ছাড়া জীবনে আর কিছু পাবে না। যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যকে শরীক করে, এর চেয়ে নিকৃষ্ট মানুষ আর হয় না। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর একত্ববাদের আকীদার উপর সাবিত কদম রাখুন, আমরা বলি আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ইন্না রাব্বি করিবুম মুজিব।